ট্রেনিং কেমিক্যাল ম্যানেজমেন্টের উপরে অলরেডি যেহেতু সময় নিয়েছে, আমরা আর বেশি সময় নিব না। আমি মারুফ ভাইকে ফর্মালি একটু ইন্ট্রোডিউস করি। মারুফ ভাই কারেন্টলি এখন কাজ করছেন ব্লু প্ল্যানেটে। মারুফ ভাইকে আই থিঙ্ক সবাই চিনেন এখানে আজকে যারা জয়েন করেছেন। রেস্ট অফ দ্য ট্রেনিং মারুফ ভাই নিবে। এখানে ট্রেনিং এ আমাদের বরাবরের মতোই প্রতি 12টার মধ্যে আমরা ট্রাই করবো ট্রেনিং এর মূল সেশনটা শেষ করার। এরপরে আপনাদের যাদের কোনো কোশ্চেন থাকবে তারা কিউএনএ অথবা চ্যাটে এটা দিয়ে দিতে পারেন। আফটার ট্রেনিং এই 2-2.5 ঘন্টা ট্রেনিং এ প্রথমে আমরা একটানা ট্রেনিংটা নিয়ে যাব, এরপরে আমরা কোশ্চেন এন্ড অ্যান্সার গুলো দেওয়া শুরু করবো। সো আর দেরি না করে মারুফ ভাই প্লিজ আপনি শুরু করতে পারেন। জি, থ্যাংক ইউ সবাইকে। আমি পার্সোনালি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি, আমরা একটু কানেকশনের জন্য বেশি সময় নিয়ে নিয়েছি। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে ওয়েলকাম, এবং শুক্রবার সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি মারুফ ভাই সব ক্লিয়ার আছে। হ্যাঁ, আপনি চেঞ্জ করতে ফার্স্ট স্লাইডে আছে। ওকে, সবাই এজ ইউজুয়াল যে ট্রেনিং এর নিয়ম, এই নিয়ম অনুযায়ী আমরা সবাই একটু মিট করে রাখবো, আর সবাই একটু খাতা কলম নিয়ে রাখবো। আজকের সেশনটা একটু এক্সট্রাঅর্ডিনারি সেশন হবে, কারণ হলো হিগের সবচেয়ে যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট সেশন হলো কেমিক্যাল ম্যানেজমেন্ট সেশন। যদি আরো সহজ ভাষায় বলি সেটা হলো যে আজকে সেশনটা হলো পুরো একটা অক্সিজেন আমাদের জন্য। হিগ নিয়ে কাজ করবে এখন, তাদের জন্য অক্সিজেন সেশন হলো আজকে এটা। আশা করি সবার জন্য একটা দারুণ সেশন হবে এবং খুব চমৎকার আমরা একটা সেশন করবো, এবং হোপফুলি 12:30টার ভিতরে আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এই সেশনটা মূলত হিগ 4.0টা লঞ্চ হবে আপনার নভেম্বরে, এটা প্ল্যাটফর্মে একবারে নভেম্বর 2023 এটা টোটাল এটা আমরা পাবো। অলরেডি পারচেজ শুরু হয়ে গেছে। তো আজকে মূলত আমরা শুরুতেই আমরা যে সেশনটা, এটা হলো সেকশন 7। আমরা প্রথমে একটু জেনে নেব কি চেঞ্জ গুলো, আমাদের যে চেঞ্জ গুলো আসছে। দেখেন আমাদের 3.5 এ যে চেঞ্জ গুলো ছিল, এখন 4.0 তে যে চেঞ্জ গুলো আসছে, সাইড ইনফো সব প্রত্যেকটা সেশনে কিন্তু চেঞ্জ আসছে। কেমিক্যাল ম্যানেজমেন্ট আগে কোশ্চেন ছিল 23টা, এখন কোশ্চেন আসছে 31টা। তো হোপফুলি আমরা একটু ডিটেলসে গেলে আমরা একটু দেখতে পারবো যে এখানে আপনার যে স্কোরিং সিস্টেমটা ছিল লেভেল 1, লেভেল 2, লেভেল 3, আমরা এটা সবাই জানি। প্রত্যেকটা সেশনের জন্য এরকম লেভেল দেওয়া আছে, এবং লেভেলের প্রত্যেকটা পয়েন্ট, লেভেল 1 এ 25 পয়েন্ট, লেভেল 2 তে 50 পয়েন্ট, লেভেল 3 তে 25 পয়েন্ট, এবং প্রত্যেকটা কোশ্চেন ওয়াইজ স্কোর ভাগ করা আছে, মার্কগুলো ভাগ করা আছে। যেমন লেভেল 1 এ আছে 3.57, লেভেল 2 তে আছে 7.15, এবং লেভেল 2 তে আছে 3.57। এভাবে প্রত্যেকটা কোশ্চেন ওয়াইজ ভাগ করা আছে। তো আমরা আসি, এখন আসি লেভেল 3 থেকে লেভেল 2 যে চেঞ্জটা আসছে, চেঞ্জটা একটু দেখি। লেভেল 3 থেকে লেভেল 3.0 তে লেভেল 1 এ ছিল আপনার 13টা কোশ্চেন, এখন আসছে আমাদের 18টা কোশ্চেন। আসছে আমাদের লেভেল 1 আসছে 18টা কোশ্চেন। লেভেল 2 তে আগে ছিল 3টা কোশ্চেন, এখন আসছে কোশ্চেন আসছে 6টা। আর লেভেল 3 তে কোশ্চেন ছিল 7টা, এইবারও লেভেল 3 তে কোশ্চেন আছে 7টা। তো ওভারঅল যদি বলি যে চেঞ্জ গুলো আসছে, কি আপডেট গুলা, তো ওভারঅল জিসি কেমিক্যাল ম্যানেজমেন্টের যে রিকোয়ারমেন্ট গুলো, এই রিকোয়ারমেন্ট গুলো আর শুড বি স্পেসিফাই আকারে আসছে। যে রিকোয়ারমেন্ট রিলেটেড কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম আসছে, এটা অ্যাড হয়েছে। কোশ্চেন রিলেটেড সাবস্টোরেজ যে ইস্যু গুলো আছে, এগুলো ডিরেক্টলি চলে আসছে এবার। তো এরপর কোশ্চেন ইজ অ্যাডেড হয়েছে যে ফ্যাসিলিটি টু এনগেজ দ্য কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর, এমআরএসএল, আরএসএল। এই কোশ্চেন গুলো এটা নতুন আসছে, যেটা কন্ট্রাক্টর আপনার এবং সাব কন্ট্রাক্টর ইস্যুটা ছিল ইএমএস এর একটা কোশ্চেন ছিল 10-12 থেকে, যে কোশ্চেন গুলো ছিল ওটা এবার ওই কোশ্চেনটাকে আরো শুড বি স্পেসিফাই করে কেমিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে আসছে। রিকোয়ারমেন্ট অফ জিএসি কেমিক্যাল ম্যানেজমেন্ট গুলা। আবার যে ম্যানমেড সেলুলোজ ফাইবার যেটা আছে, যে স্পেসিফাই যে কিছু কোশ্চেন আছে, এগুলো অ্যাড হয়েছে। অ্যাপ্লিকেবিলিটি টু কোশ্চেন ইমপ্রুভমেন্ট অন দা ফ্যাসিলিটি টাইপ, অ্যাপ্লিকেবিলিটি কোশ্চেন গুলো অ্যাড হয়েছে। এখন আসি, দেখেন আমরা অ্যাপ্লিকেবিলিটি গুলা কি হয়েছে। দেখেন facility that use the chemical in production, আমরা যে ফ্যাসিলিটিতে কেমিক্যাল ইউজ হয়, ঠিক আছে, দেখেন ইন প্রোডাকশনে কিছু মানে হয়। দেখেন ইন প্রোডাকশনে, ইউজ ইন দ্য প্রোডাকশন টু দ্য মেক দ্য প্রোডাকশন, যেমন কেমিক্যাল ইউজ দ্য ডাইং ফ্যাক্টরি, ওয়াশিং ফ্যাক্টরি,
প্রিন্টিং ফ্যাক্টরি, ঠিক আছে, এওপি, ইয়ার্ন স্পিনিং, লেদার, এগুলো হলো ইন প্রোডাকশন। আর ইন অপারেশনে দেখেন used in equipment or process utilize operation the basic energy conversion the waste water management, ঠিক আছে, এবং কেমিক্যাল ইউজ অন দা অনলি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, কুলিং টাওয়ার, এগুলো আসছে অপারেশনে আসছে। মেইনটেনেন্স কেমিক্যাল মেশিন অয়েল আসছে, WD-40 লুব্রিকেন্ট, এগুলো আসছে। আর অনলি ইউজ ফর স্পট ক্লিনার যেটা প্রোডাকশনে আসছে, ইউজ দ্য রিমুভ দ্য কন্টামিনেটেড স্পট অর দ্য নন পারফরমেন্স সাইট ইন দ্য ম্যাটেরিয়াল দ্য ফাইনাল প্রোডাকশনে আসছে। এটা আছে এবং হ্যাজ দ্য মিনিমাল কেমিক্যাল ইউজ আছে, যেমন মিনিমাম কেমিক্যাল যে ইউজ গুলো আছে, যেমন যে আমরা ডিজেল ইউজ করি, এলপিজি ইউজ করি, ভেহিকেলে যে ইউজ করি, আমরা রাস্তায় কিছু ব্যবহার করি। এটা আমি ফুল স্ক্রিনটা দিতে পারতেছি না, ফুল স্ক্রিন দিলে আমার প্রেজেন্টেশনে একটু প্রবলেম হচ্ছে, সম্ভবত আমার ল্যাপটপে কোনো প্রবলেম হচ্ছে, হয়তো আমি ফুল স্ক্রিনটা দিতে পারছি না। এখন আমার অ্যাপ্লিকেবিলিটিতে আমার দেখেন, আমার আর্ট ইউজ হচ্ছে ডাজ ইউর ফ্যাসিলিটি ইউজ দ্য কমিউনিটি কেমিক্যালের এই কোশ্চেনগুলো এখন অ্যাপ্লিকেবিলিটিতে চলে আসছে। তারপর আরেকটা আসছে 3 নম্বর কোশ্চেন আসছে, আগে কোশ্চেনগুলো ছিল 1 নম্বর, এটা হলো ডাজ ইউর ফ্যাসিলিটি কমিউনিটি কেমিক্যাল, ইয়েস অর নো, এটা আসছে। তারপর আসছে ডাজ ইউর ফ্যাসিলিটি ইমপ্লিমেন্ট দ্য এমআরএসএল, এটা দেখেন এই এমআরএসএল এর কাছে ইয়েস অর নো, যদি আমরা ইয়েস করি এই এমআরএসএলটা আমরা কিভাবে মেইনটেইন করছি ওইটা আসছে। যেমন কাস্টমার এমআরএসএল, জেডজিএস এমআরএসএল, আমরা এমআরএসএলটা কিভাবে মেইনটেইন করি এটা আসছে আমরা দেখেন। তারপর আসেন দেখেন চমৎকার এখানে এইবার যে সিস্টেমটা আছে, ডাজ ইউর ফ্যাসিলিটি হ্যাভ দ্য রিটেন কেমিক্যাল ম্যানেজমেন্ট পলিসি। এখন যদি আমরা আসি যে আমার ফ্যাক্টরিতে কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম আছে কিনা, ঠিক আছে, যেটা আছে ডাজ ইউর ফ্যাসিলিটি রিটেন, আমার এখানে রিটেন আকার আছে কিনা কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম পলিসি। যদি আমার এখানে কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম পলিসি থাকে, ঠিক আছে, তাহলে আমরা ইয়েস দেব। যদি না থাকে তাহলে আমরা মেক করব। মেক করাতে কি আরো কি ডকুমেন্ট উল্লেখ করতে হবে, কমপ্লাই উইথ দ্য অল অ্যাপ্লিকেবল ল এন্ড রেগুলেশন, and the staff use the chemical to ensure the health and safety worker and minimize the environmental impact, এবং ক্যাপাসিটি বিল্ডিং এন্ড ট্রেনিং স্টাফ অন কেমিক্যাল ম্যানেজমেন্ট যারা আছে কেমিক্যাল ম্যানেজমেন্ট পলিসি গুলোতে, এবং দ্য ফেসিলিটি ইউজ দ্য কেমিক্যাল ইন প্রোডাকশনে যদি করি অ্যাপ্লিকেবল যে ল গুলো আছে হেলথ এন্ড সেফটি, এই পার্ট গুলো পুরোটা আমরা করব এবং কেমিক্যাল ম্যানেজমেন্টের জন্য পুরো একটা টিম গঠন করব। আমরা টিম গঠন একটা সামনে আসব। এই কোশ্চেনটা এর আগের বার ছিল না, নিউ কোশ্চেন। Does your facility assign the responsible for of implementing and the maintain the chemical management system to team or staff member? দেখেন, have you assigned responsible the implementing, monitoring and chemical management system? এখন দেখেন আমরা যে বিষয়গুলো দেখতেছি যে এখানে যে কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম আছে রেসপন্সিবল, এখানে শুধু যদি আমরা ইসিআর কে এটার ফুল রেসপন্সিবল দিয়ে দিই, এজুজুয়ালি যে ফ্যাক্টরি গুলোতে আমাদের যে প্র্যাকটিস গুলো যে শুধু ইসিআর এই পুরো পার্টটা দেখে, এই প্র্যাকটিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি কিন্তু আজকে শুরুতেই বলছি আজকে সেশনটা হলো আপনার মানে যারা কেমিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে বা হিগ নিয়ে যারা কাজ করবে তাদের জন্য পুরোটা অক্সিজেন সেশন, খুব চমৎকার একটা সেশন এবং খুব সহজ একটা সেশন। আমরা যারা এই সেশনটা প্রত্যেকটা আমি যে আলোচনাগুলো করতেছি প্রত্যেকটাই কোর পয়েন্ট এবং এগুলা ডিরেক্টলি ফ্যাক্টরি লেভেলে ডিরেক্টলি আমি কাজ করতেছি এই কাজের সাথে রিলেটেড। এখন দেখেন যে আলোচনাগুলো বা যে কথাগুলো হচ্ছে এগুলো ডিরেক্টলি ফ্যাক্টরি কাজের সাথে। আমি যখন ফ্যাক্টরিতে আমার রেসপন্সিবল থাকবে ইমপ্লিমেন্টিং হবে, ইমপ্লিমেন্টেশনের জন্য ইমপ্লিমেন্টেশন টিম থাকবে যেটা এবং আমার এখানে আরো স্টাফ থাকবে, আমার সাথে আরো রিকোয়ার্ড লোক থাকবে যারা কেমিক্যাল ম্যানেজমেন্টের সাথে তারা কাজ করবে। যারা কাজ করবে তাদেরকে অবশ্যই এসজিএস সম্পর্কে জানতে হবে, তাদেরকে এমআরএসএল, আরএসএল এবং জিপি প্রোগ্রাম এই পার্টগুলো পুরো কেমিক্যাল ম্যানেজমেন্ট সম্পর্কে তাদের জানতে হবে। দেখেন এরপর আসি, ডাজ ইউর ফ্যাসিলিটি হ্যাভ দ্য কেমিক্যাল পারচেজ পলিসি? একটা ফ্যাক্টরিতে কেমিক্যাল পারচেজ পলিসিটা কি কারণে দরকার? এখন কেমিক্যাল পারচেজ পলিসিটা এই কারণে দরকার, আপনি যদি একটা জিনিসের নিয়ম যদি না থাকে তাহলে সেটা মানবেন কিভাবে? আমরা যখন 15 সালে বা 14 সালে যখন কাজ শুরু করছি তখন কেমিক্যাল পারচেজিং পলিসি নামে কোনো কিছুই ছিল না। ডে বাই ডে দেখেন 2023 সালে আসছে, এখন কিন্তু কেমিক্যাল পারচেজ পলিসি উইথ ম্যানেজমেন্ট এটা প্রোভাইড করে। কি কারণে কেমিক্যাল পারচেজিং পলিসিগুলো প্রয়োজন?
দেখেন কেমিক্যাল পারচেজিং পলিসিটা যখন আপনি তৈরি করবেন, তৈরি করার সময় আপনি খেয়াল রাখবেন যখন আপনার এখানে স্যাম্পল ডেভেলপমেন্ট হবে, আর&ডি থেকে শুরু করে একদম কেমিক্যালের পুরো প্রসেসটা এখানে থাকবে কেমিক্যাল পারচেজিং পলিসিতে। কারণ কেমিক্যাল যখন পারচেজ করবেন তাদের সাথে আপনার সব ধরনের আপনি যখন কেমিক্যাল সিলেক্ট করবেন, সিলেক্টের আগেই কিন্তু তার সাথে আপনি পারচেজ এগ্রিমেন্টটা শেয়ার করবেন যে আমার পারচেজ এগ্রিমেন্ট এই, তোমার কেমিক্যাল যদি আমার ল্যাবে যদি অ্যাপ্রুভ হয় আমার এই রিকোয়ারমেন্ট গুলা থাকতে হবে। আপনার যখন কেমিক্যাল সাপ্লাই যখন আপনার কাছ থেকে জানবে যে তাকে আপডেট এমএসডিএস দিতে হবে, তাকে টিডিএস দিতে হবে, তাকে সার্টিফিকেট দিতে হবে, এবং এটা জেডিএসি কোন প্যারামিটার মিট করতেছে এগুলো প্রপার ডকুমেন্টেশন দিতে হবে। যদি ইনজিটেক্সের যদি বলে ইনজিটেক্সের কোন ক্যাটাগরিতে তার কেমিক্যাল গুলো আছে এগুলো প্রপার হইতে দিতে হবে। যখন এগুলা সাপ্লায়ার আগে থেকে জানবে তখন সাপ্লায়ার অ্যাওয়ার হবে যে হ্যাঁ আমার এগুলা এই ডকুমেন্ট আমার প্রোডাক্ট যদি আমি আমার প্রোডাক্ট সাপ্লাইকে দেই তাহলে আমার এই ডকুমেন্ট গুলা দিতে হবে। তারপর দেখেন আমরা এটা ইউজ করলে আমাদের যে ডকুমেন্ট গুলো লাগবে, যে লিগ্যাল ডকুমেন্ট গুলো, হেলথ এন্ড সেফটি ইস্যু গুলো থাকবে, এবং এমআরএসএল এবং আরএসএল এর রিকোয়ারমেন্ট গুলো। কেমিক্যাল পারচেজ পলিসিতে আপনারা ডিরেক্টলি এসএল এবং আরএসএল টা শুড বি স্পেসিফাই করে দিবেন, তাহলে সাপ্লাই সহ পুরো ম্যানেজমেন্ট আপনার মানে সাপ্লাই চেইনে যারা আছে তার পুরো বিষয়টা দেখতে পাবো। তারপর আসি আমরা, does the facility keep chemical inventory CL and the supply or each chemical product? এখানে দেখেন যে কেমিক্যাল ইনভেন্টরির কথা বলা হয়েছে। কেমিক্যাল ইনভেন্টরি যদি আমরা এটা যখন ইউজ করব ফ্যাসিলিটি আপডেট কেমিক্যাল ইনভেন্টরি ইনক্লুডিং। এখন হলো যদি এটা আমরা ডাইরেক্টলি ফুল মার্ক পেতে চাই তাহলে আমাকে ফুল মানে একদম ইচ কেমিক্যাল, এখানে সাপ্লাই অফ ইচ কেমিক্যাল প্রোডাক্ট দেওয়া হয়েছে। যদি আমরা ইচ কেমিক্যালে আসি, সাপোজ যেন আমার ডাইস আছে 300, অক্সালাইজ কেমিক্যাল আছে 250, আমার ইটিবি কেমিক্যাল আছে 10টা, তারপর আমার মেইনটেনেন্স কেমিক্যাল আছে, আমার যদি নিট কম্পোজিট হয় তাহলে নিটিং অয়েল আছে, মেশিন অয়েল আছে, এই সমস্ত কেমিক্যাল একটা নিট কম্পোজিট ফ্যাক্টরিতে মিনিমাম কেমিক্যাল আছে 5 থেকে 600 মিনিমাম। এই জন্য বলছি ইচ কেমিক্যাল, প্রত্যেকটা কেমিক্যাল আপনার ফ্যাক্টরিতে সাবানও কিন্তু একটা কেমিক্যাল, প্রত্যেকটা কেমিক্যাল আপনার এখানে থাকতে হবে। যদি এটা মানে ফুলফিল না হয় তাহলে আপনি এটা পার্শিয়ালি পাবেন। আমি দেখেন এখানে লাল চিহ্নগুলো দেওয়া আছে, তো এগুলোতে আপনি যদি ইচ্ছা করেন আপডেট কেমিক্যাল ইনভেন্টরি যেগুলো আছে এগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। এছাড়াও যদি মনে করেন যে আপডেট কেমিক্যাল ইনভেন্টরি নেই, আপনার গ্রিনবার্ডের সাথে কমিউনিকেশন করবেন, ওনাদের কাছে আপডেট ইনভেন্টরি আছে আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারেন। এইটার একটা সাব কোশ্চেন আসছে, ঠিক আছে? সাব কোশ্চেন হলো যদি আমরা এটা করে থাকি, আমাদের যদি ইনভেন্টরি থাকে তাহলে দেখি ডাজ ইউর ফ্যাসিলিটি ইনক্লুডিং দ্য ফলোইং টাইপ অফ কেমিক্যাল ইন দ্য ইনভেন্টরি। All chemical used in the manufacturing process including chemical in the production, ঠিক আছে, সহজাত আছে। All chemical used on the tooling and equipment, tooling equipment যেটা lubricant grease যেগুলো আছে, আমি একটু আগে যে কথাটা বলতেছিলাম। All chemical used in the operation and maintenance the facility and the wastewater treatment plant where applicable, এবং স্পট ক্লিনারটাও আপনার কেমিক্যাল ইনভেন্টরিতে ইনক্লুডিং করতে হবে। তারপর দেখেন does your facility chemical inventory list including the following data? আপনি যখন কেমিক্যাল ইনভেন্টরি করবেন এখানে যে আমাদের এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এই মিনিমাম এই ডাটাগুলো আপনার এখানে থাকতে হবে, মিনিমাম এই ডাটাগুলো থাকতে হবে। এখন আমরা যারা কেমিক্যাল ইনভেন্টরি করতেছি বিভিন্ন ব্র্যান্ড থেকে কেমিক্যাল ইনভেন্টরি এক্সেল দিচ্ছে, এই ইনভেন্টরি গুলো থাকে। এই অ্যাকচুয়ালি এই ইনভেন্টরি গুলো ওনারা কেন আমাদের মানে একদম শুড বি স্পেসিফাই করছে কি কারণে, দেখেন এই কারণে স্পেসিফাই করছে এই ডকুমেন্ট গুলা যদি আপনি না দেন তাহলে একটা কেমিক্যাল ইনভেন্টরি ফুলফিল হবে। এখানে ওনারা যে ডকুমেন্ট গুলা দিছে এগুলো একদম মানে মিনিমাম রিকোয়ারমেন্ট গুলা দিছে। এখন আমরা আরো অনেক আপডেট লেভেলের কেমিক্যাল ইনভেন্টরি চলে আসছে। তারপর আসেন 6 নম্বর কোশ্চেনে, does your facility make safety data sheet available to employee to all chemical use? সেফটি ডাটা শিটটা আমাদের সব জায়গায় দিতে হবে এবং এটা কিপ আপডেট রাখতে হবে সেফটি ডাটা শিট। কারণ আমরা সবাই জানি একটা কেমিক্যালের ইংলিশ এমএসডিএস সর্বোচ্চ 3 বছর মেয়াদ থাকে। আমার এটা যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগে আমি আমার সাপ্লাইকে জানাবো এবং এটা লোকাল ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, আমি প্রত্যেকটা জায়গায় আমি করে দেবো। যদি আপনি ইয়েস করেন ফেসিলিটি আপডেট এসডিএস ইনফরমেশন অ্যাভেলেবল এমপ্লয়ি টু দ্য অল কেমিক্যাল ইউজ এন্ড এসডিএস মিনিমাম এন্ড কমপ্লাই উইথ দ্য কান্ট্রি স্পেসিফাইড রেগুলেশন।
and the facility has the established process to ensure the SDS information is keep up to date. এখানে আপনার MSDS এ যে প্রথমে MSDS টা আপডেট থাকতে হবে এবং আপডেট যে ইনফরমেশন গুলো ওগুলা SDS এ থাকতে হবে। আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। আমরা কিন্তু এখন লেভেল 1 এ আছি। তো আমরা শুরুতে কিন্তু দেখাইছিলাম যে লেভেল 1 এ কয়টা কোশ্চেন আছে, লেভেল 2 তে কয়টা কোশ্চেন আছে, লেভেল 3 তে কোশ্চেন আছে। তো এখন আমরা লেভেল 1 এ আছি। লেভেল 1 এর 7 নম্বর কোশ্চেনে, does your facility train all employee who use the chemical on chemical hazardous risk proper handling when to the chemical in case of chemical emergency or spill? যদি এইটা আমরা এটার যদি আনসার ইয়েস দেই, the facility provided training employee training that meet the all requirement criteria. Training has been delivered the all employee who are handling the chemical. এটার আমি একটা প্র্যাকটিক্যাল নলেজ বলি। আপনি যদি আপনার ফ্যাক্টরিতে কেমিক্যাল ম্যানেজমেন্টটাকে প্রপার ওয়েতে এস্টাবলিশ করতে চান, তাহলে যে কাজটা করতে হবে, আপনাকে অপারেটর ওয়াইজ আপনাকে ট্রেনিং করতে হবে। আমি যে কাজটা করি, প্রত্যেকটা অপারেটরকে ধরে ধরে কেমিক্যালে ট্রেনিং করাই। তার মেশিনে গিয়ে গিয়ে আমি তাদেরকে ট্রেনিং করাই। মেইনটেনেন্সে যে মেইনটেনেন্স কেমিক্যাল গুলো যে ইউজ হয়, মেইনটেনেন্সে পিপলদেরকে মেইনটেনেন্স রুমে বসাইয়া তাদেরকে একদম ল্যাপটপ প্রজেক্টর দিয়ে প্রত্যেকটা পার্ট ধরে ধরে তাদেরকে করে। ইটিবি কেমিক্যালের যেটা ইটিবিতে যে কেমিক্যাল গুলো আছে, ইটিবি সবাইকে নিয়ে ইটিবিতে বা মিটিং প্লেসে প্রত্যেকটা কেমিক্যাল ধরে ধরে তাদেরকে আপনি ট্রেনিং করাতে হবে। অ্যাকচুয়ালি আপনি পিপিটি তে ট্রেনিং করাতে পারবেন, সমস্যা নেই, কিন্তু তার প্রত্যেকেরই শুড বি আপনার এনশিওর করতে হবে সে এটা কি বুঝতে পারছে কিনা। যদি বুঝতে পারে, তাহলে দেখেন ইমার্জেন্সি সিচুয়েশনে যদি আপনি ট্রেনিংটা প্রপার হইতে হয়, তাহলে কিন্তু সে কেমিক্যালের রিস্ক গুলো বুঝতে পারবে, কিভাবে প্রপার হ্যান্ডেলিং হবে সে এটা বুঝতে পারবে, এবং ইমার্জেন্সি সিচুয়েশনে বা কেমিক্যালের স্পিলেজ হলে ওই মুহূর্তে কি করণীয় এটাও সে বুঝতে পারবে। এবং দেখেন আমরা প্রত্যেকটা সেশনে প্রত্যেকটা পার্টে কিন্তু আমরা যে কাজটা করছি সেটা হলো যে আমাদের কেমিক্যালের স্পিলে যে ড্রিলটা হয় প্রত্যেকটা সেশনে, যেমন ডাইং এর জন্য আলাদা, প্রিন্টিং এর জন্য আলাদা, এওপির জন্য আলাদা, তারপর ইটিপির জন্য আলাদা, মেইনটেনেন্সের জন্য আলাদা, কেমিক্যাল স্টোরের জন্য আলাদা, সাব স্টোরের জন্য আলাদা। আপনি যখন এইভাবে প্রত্যেকটা পার্ট ধরে ধরে যখন ডেভেলপমেন্ট করবেন, তখন আপনার এই পুরো পার্টটা কিন্তু ডেভেলপমেন্ট হবে। যদি অ্যাজ ইউজুয়াল যদি আপনি ট্রেনিং গুলা খাতা কলমে দেওয়া হয়, আমাদের মার্কেটে বা দেখা যায় যে কেমিক্যাল ম্যানেজমেন্টে এখন যে সিচুয়েশন গুলা একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। আজকে থেকে 2-3 বছর আগে দেখতাম ইউজুয়াল প্রতি মাসে একটা ট্রেনিং হতো, গত মাসে যারা পাইছে এই মাসেও তারা পাইছে, কিন্তু আমার যে এমপ্লয়িরা টার্নওভার হচ্ছে বা আপডেট হচ্ছে, তারা চলে যাচ্ছে, এই ডাটাবেস গুলা কিন্তু আমার কাছে থাকতেছে না। যার কারণে আমার কাছে হচ্ছে কি, যখন ডাটাবেস থাকতেছে না, আমি কাকে ট্রেনিং দিচ্ছি প্রপার ওয়েতে আমার হচ্ছে না। যার কারণে যখন ইমার্জেন্সি স্পিড হচ্ছে বা ঝামেলা হচ্ছে, তখন কিন্তু এটা আমরা এটা আমরা মানে প্রপার ওয়েতে আমরা হ্যান্ডেলিং করতে পারতেছি না এবং ফ্যাক্টরি এটা ক্ষতি হচ্ছে। এই যে স্পিলেজের কারণে অনেক বড় ক্ষতি, আমি ফ্যাক্টরির নাম না বললাম, অনেক বড় ক্ষতি হয়েছে। তারপর আসেন, does your facility have the chemical spillage or emergency response plan? That is the practically ইমার্জেন্সি স্পিলেজ বা ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান যেটা আছে, এটা প্র্যাকটিক্যালি আপনার ট্রেনিং দেওয়া হতে হবে। এখানে আমি একটা ট্রেনিং এর আপনাদেরকে একটা ট্রেনিং এর একটা ডকুমেন্ট দেখাই। কেমিক্যালি মুক ড্রিল, এটা একটা কার্টোপ্যাক ফ্যাক্টরি, একটা মুক ড্রিল করানো হয়েছে। এখানে ডিপার্টমেন্ট হেডের মাধ্যমে করানো হয়েছে। দেখেন আপনার আলোচ্য বিষয়গুলো কি, কেমিক্যাল ড্রিল কি, কেমিক্যাল স্পিল ধরন কি, স্পিলে কি কি পিপি থাকে, স্পিল হলে আমাদের কি করণীয়, স্পিলের উপকরণ, কেমিক্যাল স্পিল ম্যানেজমেন্ট কি, স্পিল হওয়ার কেমিক্যাল আমরা এখন কি করব, কেমিক্যাল স্টোর কেন এর সাথে সংযুক্ত করতে হবে, এইগুলা আপনার আলোচ্য বিষয়গুলো এখানে শুড বি স্পেসিফাই থাকতে হবে। এটা একটা কার্টোপ্যাক ফ্যাক্টরির জন্য এটা করা হয়েছে। দেখেন প্রথমে কিন্তু আমরা আলোচনা করা হয়েছে, আলোচনা করার পরে দেখেন নিচের দুটো পিকচার দেখেন, এই পিকচারগুলো কিন্তু ডিরেক্টলি ড্রিল, ফিজিক্যালি যে ড্রিল করা হয়েছে, এই নিচের পিকচারগুলো কিন্তু ড্রিলের পিকচার। এইভাবে পার্ট টু পার্ট ধরে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। তারপর আসেন 9 নম্বর ফ্যাক্টরি, does your facility have appropriate and operable protective and safety equipment as recommended by the
global harmonium system compliant or safety data sheet in all area where chemical and store and use। এখানে দেখেন অনেকগুলা পিকচার দেওয়া আছে, এগুলো একদম রিয়েল পিকচার। আমরা যদি প্রথম পিকচারটা বলি, এটা হলো কেমিক্যালের ডিস্ট্রিবিউশন সেন্টার পিকচার। দ্বিতীয়টা হলো কেমিক্যাল স্টোরের পিকচার। 3 নম্বরটা হলো কেমিক্যাল স্টোরের পিকচার। 4 নম্বরটা হলো ফ্লোরের পিকচার। দেখেন প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আমরা যেটা যে সিস্টেমে আমাদের যে সেফটি ডাটা শিট, প্রত্যেকটাতে ডাটা শিট গুলো দেওয়া হয়েছে এবং ডাটা শিটের জন্য একটা চেক লিস্ট আছে। এই চেক লিস্টটা আমরা মেনটেন করি, যেটা আমরা প্রতিদিন আমরা চেক লিস্টটা মেনটেন করে থাকি। আপনি যখন এমএসডিএস এ আপনার যখন ফ্লোরের যখন ডেইলি রিপোর্ট থাকবে, মেশিন ওয়াইজ আপনার কেমিক্যালের রিপোর্ট থাকবে, যে আপনি ফ্লোরে যে প্রতিদিন কেমিক্যালের এমএসডিএস চেক দিচ্ছেন, ওটার রিপোর্ট গুলো আছে কিনা। আপনি একদম ফ্লোর ওয়াইজ, সেকশন ওয়াইজ, মেশিন ওয়াইজ ধরে আপনার এই জিনিসটা ডেভেলপমেন্ট করতে হবে। প্রত্যেকটা এটা আপনি প্রোডাকশনে দিবেন, মেইনটেনেন্সে দিবেন, ইটিবিতে দিবেন, যে আপনি নিটিং থাকলে নিটিং এ দিবেন, স্পট লিফটার রুমে থাকলে স্পট লিফটার রুমে, প্রত্যেকটা জায়গায়, এবং এটার জন্য ভিজিবল জায়গায় হয়। আমরা এখন আমরা লেভেল 1 এ আছি। তো আমরা বলছিলাম লেভেল 1 18টা কোশ্চেন। দেখেন, ডাজ ইওর ফ্যাসিলিটি হ্যাভ কেমিক্যাল হ্যাজার্ডাস সাইন এন্ড সেফ হ্যান্ডলিং ইকুইপমেন্ট ইন এরিয়া অফ দ্য ফ্যাসিলিটি হোয়ার কেমিক্যাল আর ইউজ। দ্য ফ্যাসিলিটি হ্যাজার্ডাস সাইন, এইখানে দেখেন বিভিন্ন হ্যাজার্ডাস সাইন দেওয়া আছে। এখানে দেখেন আমি যে প্রথম পিকচারটা দিয়েছি হলো কেমিক্যাল কালার কিচেন রুমে ঢোকার সময়, এটার মাথায় দিয়েছে যে কালার কিচেন রুমে। তারপর বাকি যে পিকচার গুলা দেখেন, এগুলা কেমিক্যাল স্টোরে স্টোরিং কিভাবে, স্টোরের প্রসিডিওর গুলো যখন ডিরেক্টলি মার্কিং করা থাকবে। এবং দেখেন আমার এখানে কিন্তু বাংলায় লেখা আছে, কারণ কি আমার এখানে যে ফ্যাক্টরি আমার এমপ্লয়ি গুলো আছে, তারা কিন্তু 99% তারা বাংলা বোঝে। আমরা যারা মানে কাজ করি, শুধু আমরা বাদে আমার যারা কেমিক্যাল ইউজার, ম্যাক্সিমাম ইউজার কিন্তু আমরা বাংলা বোঝে। এই জন্য এটা বাংলায় দিলে সবচেয়ে বেটার, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সহজ হয়। এবং এই সাইনগুলো এমন জায়গায় দিতে হবে যেন ভিজিবল হয়, এবং যে জায়গায় তারা কাজ করে। আপনি যদি কম্পারেটিভলি চার্ট যদি অফিস রুমে দিয়ে রাখেন তাহলে লাভ হবে না। কম্পারেটিভলি চার্ট দিতে হবে যেখানে কেমিক্যাল ইউজ হয়, যেখানে যে কেমিক্যাল স্টোরিং হয়, কোনটার সাথে কোনটা রাখা যাবে না, এই পার্টগুলোতে দিতে হবে। তাহলে স্টোরিং এর সময় সে কিন্তু এটা জানতে পারবে। কিভাবে জানতে পারবে? এর আগে সেশনে আমরা আলোচনা করছি, আমরা তাদেরকে ট্রেনিং প্রদান করছি, যে আমরা ট্রেনিং দিছি, যে তারা প্রত্যেকটা সেকশন ওয়াইজ ডাইং এ দিছি, প্রিন্টিং এ দিছি, এওপি তে দিছি, ওয়াশিং এ দিছি, প্রত্যেকটা। ইভেন কি এই কম্পারেটিভলি চার্ট এবং এই সেফটি সাইনগুলো আমাদের ল্যাবেও দিতে হবে, কারণ ল্যাবেও লট অফ কেমিক্যাল ইউজ হয়। তারপর আসেন, ডাজ ইওর ফ্যাসিলিটি সিলেক্টেড এন্ড পারচেজ কেমিক্যাল বেসড অন देयर হ্যাজার্ডাস এমআরএসএল রিকোয়ারমেন্ট। जैसे कि যদি এটা আমরা একটা ইউজফুল ফ্যাসিলিটি হ্যাড ডকুমেন্ট প্রসেস ইন দ্য প্লেস অফ সিলেক্টেড পারচেজ কেমিক্যাল বেসড অন देयर হ্যাজার্ডাস এন্ড এমআরএসএল রিকোয়ারমেন্ট। এবং এখানে দেখেন, আপনি এখানে কেমিক্যাল একটা পারচেজ পলিসি থাকবে। দেখেন পলিসিতে কিন্তু আপনার এইভাবে আপনার এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে, আপনার এখানে একটা কমিটমেন্ট থাকতে হবে, এখানে এমআরএসএল আইএসএল গুলো এইভাবে আপনার উল্লেখ করে দিতে হবে। আমি কিন্তু কিছু র ডাটা দেখাচ্ছি, এই কারণে র ডাটা দেখাচ্ছি, আপনাদের ডকুমেন্টেশন তৈরি করতে সহজ হবে, বা আলোচনা করতে সহজ হবে, আপনাদের বুঝতে সহজ হবে, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এইগুলো আমি যা করতেছি ডিরেক্টলি আমার প্র্যাকটিক্যাল ডেইলি ওয়ার্ক এগুলো আমার। আপনার এই কেমিক্যাল ম্যানেজমেন্টের পলিসি গুলো কিন্তু আমার 1 নম্বর কোশ্চেনে আলোচনা করা হয়েছে। এটা কিন্তু কেমিক্যাল ম্যানেজমেন্টের যে পলিসি গুলো, এটা কিন্তু টপ ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল লাগবে। তো যখন টপ ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল দেবে, তখনই আপনি একটা সাপ্লায়ারের সাথে কিন্তু ফাইট করতে পারবেন। আমার এখানে দেখেন, এই যে আমার সিও পর্যন্ত কিন্তু আমার অ্যাপ্রুভাল দেওয়া আছে, এবং কমপ্লায়েন্স হেড পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া আছে। তারপর আসি আমরা এখনো কিন্তু লেভেল 1 এ আছি। তারপর সেই ডাজ ইওর ফ্যাসিলিটি সিলেক্টেড এন্ড পারচেজ কেমিক্যাল বেসড অন देयर হ্যাজার্ডাস এন্ড আরএসএল রিকোয়ারমেন্ট। সেম কোশ্চেন, এখানে আগেরটা বলছে এমআরএসএল রিকোয়ারমেন্ট করতে, ফুলফিল করতে, এখন হলো আরএসএল। এই সেমই এখানে এমআরএসএল আরএসএল গুলো লিখতে হবে। ইওর ফ্যাসিলিটি হ্যাজ documented process in place to select and purchase chemical based on their hazardous and RSL requirement, and all chemical meet the requirement of RSL and their purchasing policy and এখানে লিখছে কি দেয়ার পারচেজিং পলিসি।
facility purchasing policy, and they are documented supporting this. আপনার যখন কেমিক্যাল পারচেজিং যে যারা পারচেজ করবে তাদেরকে ফ্যাক্টরিতে, আমি যে কাজটা করছি তাদেরকে ফ্যাক্টরিতে 3 মাস পর পর নিয়ে আসি, নিয়ে এসে তাদেরকে ডিরেক্টলি কেমিক্যালের এমআরএসএল, আরএসএল, হ্যাজার্ডাস, রিস্ক, এই প্রত্যেকটা পার্ট গুলাতে আমি তাদেরকে সম্পৃক্ত করি এবং তাদেরকে আলো ট্রেনিং করানোর পরে কেমিক্যালের মুখ ড্রিলেও তাদেরকে অংশগ্রহণ করে এবং কেমিক্যালের স্টোর গুলা তাদেরকে দেখাই, প্রোডাকশনে ইউজ হচ্ছে যে দেখায়। তাহলে তারা যখন এই পার্টগুলোতে তারা যখন ঘুরে ঘুরে দেখে তখন তারা ফিল করতে পারে যে না, আমার কেমিক্যাল ম্যানেজমেন্ট বা কেমিক্যাল পারচেজিং এর ক্ষেত্রে এই পার্টটাতে আমাকে আরো সতর্কতার সহিত এবং পারচেজ পলিসিটা প্রপার হইতে মানতে হবে। মোস্ট অফ ফ্যাক্টরিগুলোতে দেখা যায় কি যারা পারচেজ করে আমাদের অনারেবল জিএম স্যার বা এই ওনারা দেখে, ওনারা আসলে খালি খুঁজে যে কম টাকায় কেমিক্যাল কিভাবে প্রোডাকশন হয়। আপনার এই পার্টটা ডিরেক্টলি ডেভেলপমেন্ট করতে হবে। ডেভেলপমেন্টের জন্য সবার আগে আপনার নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে। এমআরএসএল, আরএসএল কেমিক্যালের টোটাল রিকোয়ারমেন্ট গুলো প্রপারলি তৈরি করতে হবে। দেখেন এই লেভেল 1 এর কোশ্চেনে যখন আপনি বলছেন কেমিক্যাল ম্যানেজমেন্টে, যখন আপনার টপ ম্যানেজমেন্টে যখন সিগনেচার থাকবে, আপনার এমডি সাহেবের বা সিও স্যার যখন সিগনেচার থাকবে, এখানে কিন্তু জিএম স্যারেরও আপনি এটার সাথে অ্যালাইন রাখবেন। তাহলে কেমিক্যাল পারচেজিং এর ক্ষেত্রে বা কেমিক্যাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আপনার 50% কাজ কমে যাবে। তারপর দেখেন does your facility have environmental and occupational health and safety program specified to the chemical management? এখানে একটা প্রোগ্রাম আপনার এখানে করতে হবে, আপনার একটা প্রোগ্রাম চালু করতে হবে হেলথ এন্ড সেফটির জন্য, হেলথ এন্ড সেফটি প্রোগ্রাম যেটা হলো শুধু কেমিক্যাল ম্যানেজমেন্টের জন্য। দেখেন a designated person of team responsible the environmental health and safety related chemical, একটা designated person আছে কিনা। তারপর হলো কি ডকুমেন্ট কেমিক্যাল রিস্ক অ্যাসেসমেন্ট দ্যাট কভার দ্য এনভায়রনমেন্টাল হেলথ এন্ড সেফটি রিস্ক অফ দ্য কেমিক্যাল। দ্য প্রোগ্রাম মিট দ্য অল লিগ্যাল হেলথ safety requirement related to chemical management. Document procedure for chemical storing, handling, use, disposal, and environmental control for the waste and discharge the environment. দেখেন জিসান ভাই স্ক্রিন কি দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। আমি যে অ্যাটাচ গুলো দেখাচ্ছি, অ্যাটাচ গুলো তো শো হ্যাঁ করতেছে। হ্যাঁ অ্যাটাচমেন্ট গুলো, হ্যাঁ 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 ওই আপনার পিডিএফ দেখাচ্ছেন, ওয়ার্ড দেখাচ্ছেন, এগুলো সবই আসতেছে। দেখেন এখানে দেখেন এই দেখেন এনভায়রনমেন্টাল অকুপেশনাল হেলথ এন্ড সেফটি কেমিক্যাল ম্যানেজমেন্টের আমাদের যে এখানে দেখেন এইভাবে আপনারা এখানে ডকুমেন্টটা করবেন এনভায়রনমেন্টাল এন্ড অকুপেশনাল হেলথ এন্ড সেফটি প্রোগ্রাম ইন কেমিক্যাল ম্যানেজমেন্ট। দেখেন এখানে আপনি ইন্ট্রোডাকশন দিয়ে কেমিক্যাল হেলথ এন্ড সেফটি ইস্যুগুলো তুলবেন, তারপর কেমিক্যাল ম্যানেজমেন্টের টিমটা দিবেন। টিমগুলো আপনার উল্লেখ করতে হবে কি কি কেমিক্যাল ইউজ হয়। এটা একটা কার্ড টু প্যাক ফ্যাক্টরির জন্য করা হয়েছে। সরি, আপনি যখন এই পার্টটা করবেন, এখানে আপনার কেমিক্যালের যে হেলথ এন্ড সেফটি রিস্ক গুলো আছে, রিস্ক গুলো সহ আমি যেটা আলোচনা করছিলাম, রিস্ক গুলো সহ আমরা এখানে এটা দেখাবো। এবং এটা রিটেন এই কারণে থাকতে হবে এবং এটা টপ ম্যানেজমেন্টের সিগনেচার সহ থাকতে হবে। এই কারণে আপনার টপ ম্যানেজমেন্ট জানবে যে আপনার এখানে হেলথ এন্ড সেফটি প্রোগ্রাম আছে, কেমিক্যাল ম্যানেজমেন্টের জন্য হেলথ এন্ড সেফটি প্রোগ্রামটা আছে। আমরা 14 নম্বর কোশ্চেনে আসি। Does your facility have Walmart designated chemical store area? এখন ওয়ালমার্ক কি কারণে দেওয়া হয়েছে দেখেন এই কোশ্চেনগুলো এবার আরো শুড বি স্পেসিফাই করে এই কারণে দেওয়া হয়েছে। দেখেন does your facility Walmart designated chemical store area? The chemical store area ventilated, dry and protected from the weather and fire risk. দেখেন কি কি রিকোয়ারমেন্ট গুলো দেওয়া হয়েছে। the storage area in the protect from the unauthorized employee, the chemical storage area are the clean mark থাকতে হবে। the chemical storage area has the easy enter and exit, এটা আপনার কন্ট্রোলে থাকতে হবে।
তারপর হলো স্টোরেজ, স্টোরেজে যে কন্টেনার গুলো আছে এগুলা গুড কন্ডিশনে আছে কিনা, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট দা কন্টেন্ট, ক্লোজ, ক্লিন, লেভেল এগুলা আছে কিনা, এগুলা দেখতে হবে। তারপর হলো ফ্লোর ইন দ্য স্টোরেজ এরিয়া সলিড এন্ড নন প্রোনস এন্ড দেয়ার আর নো ওয়াটার ড্রেন টু লিকুইড কোড স্পিল ইনটু, দেয়ার আর দ্য নো কেমিক্যালে যে স্পিল হয়, স্পিলের জন্য আপনার এখানে যে কেমিক্যাল, যদি ফ্লোরে কোনো কেমিক্যাল পড়ে যায় তাহলে ওটা আপনার ইকিবের সাথে কানেক্টিং থাকতে হবে, ওটা এখানে দেওয়া হয়েছে। সেকেন্ডারি কন্টেনমেন্টের কথা এখানে বলা হয়েছে। The secondary containment is available for the liquid chemical in tank, drum and temporary chemical to ensure the no যদি কোনো যেন কোনো ঘটনা, কোনো দুর্ঘটনা যেন না ঘটে, এই জন্য করেছে আপনি এই সেকেন্ডারি কন্টেনার গুলো রাখতে হবে। তারপর আপনার ফিপোটা মেনটেন করতে হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, হেলথ এন্ড সেফটি যে ইস্যুগুলো আছে, পিপি, এগুলো আপনার মেনটেন করতে হবে। Does your facility have well marked the sub-store area? এই কোশ্চেনগুলো দেখেন আসছে, আর স্পেসিফাই আসছে সাবস্টোর। এটা দেখেন কালার কিচেন রুম মূলত যেটা হয়, এটা মূলত সাবস্টোরে যে পিকচারটা দেওয়া হয়েছে এটা, এগুলো কিন্তু একদম সব রিয়েল পিকচার। তো আপনি যখন আপনার সাব স্টোর গুলোতেও কিন্তু আপনার ওয়েল মার্ক, আপনার মেইন স্টোরেজের রিকোয়ারমেন্ট গুলো থাকবে, সাব স্টোরের রিকোয়ারমেন্ট আরো বেশি থাকবে, কারণ সাব স্টোর থেকে কেমিক্যাল ডিস্ট্রিবিউশন হয়। সাব স্টোরেজে যে বিষয়গুলো থাকতে হবে, যে কেমিক্যাল স্টোরেজ আর দা ভেন্টিলেটেড, ড্রাই এন্ড প্রটেক্টেড ফ্রম দ্য ওয়েদার থাকতে হবে, ঠিক আছে। টেম্পোরারি স্টোরেজ কন্টেইনার আর ক্লোজ এন্ড লেবেলিং উইথ দ্য কন্টেন্ট, লট এন্ড হ্যাজার্ডাস ক্লাস, এগুলো থাকতে হবে। দ্য কেমিক্যাল স্টোর আর দা ক্লিন মার্ক থাকতে হবে। ফ্লোর ইন দ্য স্টোরেজ ইন দ্য সলিড থাকতে হবে, দেয়ার ইজ নো ওয়াটার, কোনো কেমিক্যাল স্টোর ফ্লোরে কোনো পানি না থাকে, সেকেন্ডারি কন্টেইনমেন্ট, এই বিষয়গুলো থাকতে হবে। আরেকটা নোট দিছি কি, সেকেন্ড দেখেছি কি, নোট দিছি কি, the need for secondary containment must be based on the formal risk assessment to the consider the risk and prioritical impact of spillage, must also meet the applicable legal risk based on the chemical volume and container size. এখন আমরা কিন্তু সবাই জানি কেমিক্যাল কত পার্সেন্ট রাখতে হবে, 110%। এটাকে এই জন্য এটাকে এইভাবে তারা দিছে। তারপর দেখেন এখনো কিন্তু আমরা লেভেল 1 এ আছি। লেভেল 1 এ দেখেন 16 নম্বর কোশ্চেন, ডাজ ইউর ফ্যাসিলিটি ট্রেন্ড এমপ্লয়ি রেসপন্সিবল ফর দ্য কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম অন রেস্ট্রিক্টেড আরএসএল। দেখেন আমি কিন্তু ট্রেনিং এর কথা কিন্তু এর আগেই বলছি। আমি আপনাকে দেখে একটা ট্রেনিং এর ডকুমেন্ট দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন আমরা একটা ট্রেনিং, একটা এখানে একটা কিন্তু আমরা একটা ট্রেনিং দেওয়া হয়েছে। দেখেন ট্রেনিং এ দেখেন আলোচ্য বিষয়গুলো এইভাবে, প্রত্যেকটা বিষয় আলোচ্য বিষয়গুলো থাকবে এবং ট্রেনিং এ পার্টিসিপেন্ট গুলো থাকবে, অংশগ্রহণকারী। এই দেখেন আপনি ট্রেনিংটা একটু ক্লোজ মডিউলে কিন্তু ট্রেনিং গুলো দিতে হবে, এই কারণে খুব ক্লোজ মডিউলে ট্রেনিং গুলো দিতে হবে। আপনি যদি ম্যানেজমেন্টকে, যদি আপনার এমপ্লয়িদেরকে, ডাজ ইউর ফ্যাসিলিটি ট্রেন এমপ্লয়ি রেসপন্সিবল দ্য কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম অন রেস্ট্রিক্টেড সাবস্টেন্স, রেস্ট্রিক্টেড পার্টগুলো যদি না থাকে তাহলে কিন্তু, তারা যদি না জানে তাহলে আপনি এই আপনার এই ট্রেনিংটা কিন্তু আপনার ফুলফিল হবে না। এই জন্য আমি কিন্তু আপনাদেরকে র ডাটা গুলো দেখানোর চেষ্টা করলাম। এখানে দেখে যদি আমরা এটা ইয়েস করি তাহলে হবে কি, আরএসএল ট্রেনিং কন্ডাক্ট দ্য রিপোর্টিং ইয়ার। আমি যে কাজটা করি, আমার এমআরএসএল আরএসএল ট্রেনিংটা আমি 4 মাস পর পর দেখাই। আপনি এটা বছরে একবার দেখালে চলবে, কিন্তু এটা আমি এটা 4 মাস পর পর এই কারণে করি, এটার জন্য তার জন্য ভুলে না যায়। আমার এই আরএসএল ট্রেনিং এর পার্টিসিপেন্ট যারা, যারা কেমিক্যাল পারচেজ করে, যারা কেমিক্যাল সিলেকশন করে, যারা ল্যাবের জন্য, যারা ফার্স্ট ফেজে যারা আরএনডি তে যারা থাকে, তারপর আমার এই কেমিক্যাল স্টোরেজ যারা আছে, এই এই পুরো পার্টটা থাকে। আপনি এই পার্টটা তখনই ফুলফিল করতে পারবেন যখন আপনার প্রকুরমেন্ট, কেমিক্যালের যে প্রকুরমেন্ট টিম আছে, ওই টিমটাকে আপনি যখন প্রপার ওয়েতে আপনি ইউটিলাইজ করতে পারবেন। এমআরএসএল আগেরটা ছিল আরএসএল, এখন এটা হলো এমআরএসএল, ঠিক আছে, সেম।
তা হাউ মেনি, এখানে দেখেন কিছু যদি আমরা সিলেক্ট করি কিছু সাব কোশ্চেন আসে। আপনি এমআরএসএলটা যেভাবে করবেন, does your facility trained employee responsible for the chemical management system on the manufacturing restricted substance list? এমআরএসএলটা আপনি সেম আরএসএল এমআরএসএলটাও সেম ট্রেনিং করাবেন, এবং এটাতে যে এখানে লিখছি কি দ্য প্লিজ ডেসক্রাইব দ্য এমআরএসএল ট্রেনিং কন্ডাক্ট ইন দ্য রিপোর্টিং ইয়ার। যদি এটা আমরা এস করি দেখেন সাব কোশ্চেনে কি আছে, হাউ মেনি এমপ্লয়ি দে আর ট্রেন্ড, ইফ এ যদি করি হাউ ফ্রিকুয়েন্টলি আওয়ার ট্রেন্ড এমপ্লয়ি, ডাজ ইউ ইভালুয়েট ইওর এমপ্লয়ি আফটার দ্য ট্রেনিং। আপনার ইভালুয়েশন করতে হবে। কি কারণে ইভালুয়েশন করতে হবে, ট্রেনিং আমরা করাই দিলাম, তারা যদি প্রপার ওয়েতে এটা না জানে, তাহলে কিন্তু আমি যে ট্রেনিংটা করালাম এটা আমার একটা ফুলফিল হবে। আমরা 18 নম্বর কোশ্চেনে আসি, ডাজ ইউর ফ্যাসিলিটি হ্যাভ দ্য এস্টাবলিশড প্রসেস টু দ্য ইনভেস্টিগেট and resolve to the potential RSL fail। এটা যদি ঠিক আছে ইএফএস যদি আমরা ইএস করি, আমরা ইএস করলে যে 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 লাগবে তাহলে প্রসেস কভার স্টেপ টু স্টেপ দ্য রুট কজ অ্যানালাইসিস করতে হবে, স্টেপ ফর দ্য কারেক্টিভ অ্যাকশন প্ল্যান এন্ড ডকুমেন্ট প্রসিডিউর সাচ এস ইনিশিয়েটিভ। ইএফএস স্ট্যান্ডার্ড আপনার একটা এসওপি থাকতে হবে। এই এসওপি তে আপনার কোনো কেমিক্যাল ফেল করে তাহলে প্রত্যেকটা পার্টে এই আপনার এই কি কোনটা যাইতে হবে এটা আপনার দেখা যাবে। আমার একটা আরএসএল ফেল হয়েছিল, আমি একটা ফেলের একটা হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো আমি ফ্যাক্টরিটার নাম না বললাম, একটা ফ্যাক্টরিতে আমি জব করি। ওই ফ্যাক্টরিতে আমি দেখা গেছে যে এপিও ফেল করছে। তো এপিও ফেল করছে, এটা ফিনিশ একদম যখন এটা চায়নাতে গেছে, চায়নাতে যাওয়ার পরে এটা দেখা গেছে যে ওটা ওই ওদের যে টেস্ট করছে ওই টেস্টে ওরা এই রেজাল্টটা পাইছে। এখন ওরা বাইরে আমাদেরকে ক্লেম করছে তোমার প্রোডাক্ট এপিও ফেল হয়ে গেছে, আমার তো প্রোডাক্ট শিপমেন্ট হয়ে গেছে। এখন আমি যে কাজটা করছি তাদেরকে তারা যে অর্ডার হয়েছে অর্ডার নাম্বারটা নিয়ে এসে আমি সবার প্রথমে আমি আমার স্টোরের সাথে কমিউনিকেশন করলাম যে এটা কোন পিও থেকে হয়েছে। ওই পিও শুট নেওয়ার পরে আমি আসলাম ডাইং আসার পরে দেখলাম যে কোন ফেব্রিকের যে লটগুলো ওগুলো চেক করলাম। ফেব্রিকের লটগুলো চেক করার পরে ডাইং এর জন্য ডাইং ম্যানেজারের সাথে বসলাম, কোন কেমিক্যাল ইউজ হয়েছে কেমিক্যালের রেসিপিগুলো নিয়ে বসলাম। রেসিপিগুলো নেওয়ার পরে কেমিক্যালের সমস্ত সার্টিফিকেট নিয়ে বসলাম, দেখলাম যে কোন পার্টে ফেল আছে, ওই ফেল পার্টটা খুঁজলাম। ফেল পার্টটা খুঁজে দেখলাম ওরা যে কেমিক্যালের সার্টিফিকেট গুলা দিছে, ঠিক আছে, এখানে আমার যে প্রোডাকশন চলতেছিল রানিং প্রোডাকশনে ওরা যে সার্টিফাই যে কেমিক্যাল গুলো ছিল এইটাতে আমার 20টা বেস হয়েছে, 5টা বেস করার পরে ওই কেমিক্যাল শেষ হয়ে গেছে। আর ইমার্জেন্সি ওই যে এপিও পাস যে কেমিক্যাল ওই কেমিক্যাল তাই পায় নাই। তারা ফলশ্রুতিতে কি করছে, কাউকে না জানাইয়া তারা লোকাল কেমিক্যাল নিয়ে আসছে যেটাতে কোনো সার্টিফিকেট ছিল না বা কোনো প্রপার ডকুমেন্ট ছিল না, যার কারণে দেখা গেছে যে পরে যে ডিটারজেন্টটা আনছে ওই ডিটারজেন্টে তারা এপিও পাইছে। আমার একদম একটা প্র্যাকটিক্যাল একটা আমি এটা নিজে ফেস করছি। এবং পরবর্তীতে আমরা একদম টপ ম্যানেজমেন্ট থেকে এটা আমাদের জন্য একদম স্পেসিফাই করা ছিল, যদি ইন কেস যদি এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে আমরা প্রয়োজনীয় প্রোডাকশন অফ রাখবো, কিন্তু আনঅথরাইজ কোনো কেমিক্যাল আমরা এটা ঢোকাবো না। দেখেন ডাজ ইউর ফ্যাসিলিটি এনগেজ দ্য কন্ট্রাক্টর এবং সাব কন্ট্রাক্টর এমআরএসএল এন্ড আরএসএল, এই কোশ্চেনটা আপনার ইয়াতে ছিল, আপনার ইএমএস এ ছিল। ইএমএস এর কোশ্চেনগুলো এখানে চলে আসছে। আমার এখানে দেখেন ডকুমেন্টটা শো ফ্যাসিলিটি এনগেজ উইথ, আমার এখানে যে সাব কন্ট্রাক্ট গুলো করব, এই সাব কন্ট্রাক্টে সাপোজ ধরেন আমি যদি একটা ডাইং ফ্যাক্টরি থাকি বা আমি যদি একটা কার্টো প্যাক ফ্যাক্টরি থাকি, কার্টো ফ্যাক্টরির জন্য আমি যাদের কাছ থেকে র মেটেরিয়ালস নিয়ে আসি, লাইক ধরেন যে আমি ডাইং ফ্যাক্টরি থেকে নিয়ে আসি, আমার প্রিন্টিং হয়, আমার এমব্রয়ডারি হয়, আমার এওপি হয়, আমার ওয়াশিং হয়, ঠিক আছে, ওদের সাথে আমি আরএসএল তাদের মানে আমার যে এমআরএসএল আরএসএল আছে তাদের সাথে আমি শেয়ার করব। প্রয়োজনে তাদের ফ্যাক্টরিতে গিয়ে আমি তাদেরকে ডেভেলপমেন্ট করব এবং তাদের সাথে যে হিগে আমরা তাদের সাথে শেয়ারিং করে নিব। এবং আমি তাদেরকে এমআরএসএল আরএসএলটা আমার যে রিকোয়ারমেন্ট গুলো আছে, আমার যে পলিসিগুলো তাদের সাথে শেয়ার করব। এবং এটা আমরা মেলে দিতে পারি বা সরাসরি তাদের ফ্যাক্টরিতে গিয়েও আমরা এটা
ফেস দিতে পারি। এই কোশ্চেনগুলো নতুন আসছে। Then does your facility engage the upstream supplier? ঠিক আছে, এখন হলো যেমন আপস্ট্রিম সাপ্লায়ার ফেসিলিটি ডিফাইন এন্ড দ্য প্রোভাইড দ্য র মেটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং দ্য আলটিমেট প্রসেস। এটা যেমন কেমিক্যাল সাপ্লায়ার, একটা ডাইং ফ্যাক্টরির জন্য কেমিক্যাল সাপ্লায়ার, ফেব্রিক মিল যেমন হচ্ছে জিপার, বটম সাপ্লায়ার, এগুলো এগুলো হলো কমন আপস্ট্রিম সাপ্লায়ার। আমি আবার বলতাছি, upstream supplier defined as the enter the provide raw materials to manufacturing the ultimate process the materials. Chemical supplier, fabric supplier, jipper, button supplier are the common upstream supplier for the cut sewing garments factory. তারপর does your facility have the following capability and authority in your chemical management system and team? প্রথমে দিচ্ছি কি, আপনারা যদি এটা ফুল পয়েন্ট পেতে চাই তাহলে কি করতে হবে, নলেজ অফ কেমিক্যাল প্রোডাক্ট প্রোডাকশন প্রসেস এন্ড অ্যাপ্লিকেবল, এবং রিকোয়েস্টিং দ্য অথরাইজেশন টু দ্য লিডারশিপ ড্রাইভ টু দ্য কেমিক্যাল ম্যানেজমেন্ট। এখানে কোশ্চেনে কি আছে, ডাজ ইউর ফ্যাসিলিটি ফলোইং দ্য ক্যাপাবিলিটি। এখানে আমার কেমিক্যাল ম্যানেজমেন্টে যারা আছে, ঠিক আছে, তাদের প্রথমে তারা যে ক্যাপাবল কিনা এটার ক্যাপাবিলিটিটা প্রথমে আপনাকে জানতে হবে, এবং অথরাইজ এবং তাদেরকে অথরাইজ করতে হবে কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম তাদের আপনার করতে হবে। এখানে আমি একটা ডকুমেন্ট দেখানোর চেষ্টা করতেছি, এগুলো র ডকুমেন্ট। এখানে আপনি যখন এই টিমটা করবেন, তো আপনি এখানে আপনি প্রথমে আপনি কেমিক্যাল ম্যানেজমেন্ট টিমে যাদেরকে প্রথমে নেবেন তাদের ক্যাপাসিটিটা তাদেরকে প্রথমে অ্যাসেসমেন্ট করবেন। অ্যাসেসমেন্ট করার পর তাদেরকে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হবে। ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হবে কোন পার্টে, কেমিক্যালের প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাকশন সম্পর্কে। আপনি যখন এই জিনিসগুলো তাদেরকে ডেভেলপমেন্ট করবেন, ডেভেলপ করার পরে এবং তাদেরকে আরো করতে হবে ইনহাউস ল্যাবে যে পিএইচ টেস্টিং শো কালার ফার্স্ট ইনহাউস ল্যাবে যে পার্টগুলো আছে এই পার্টগুলো তো তাদেরকে আরো প্রপার হইতে তাদেরকে জানতে হবে। যখন এই পার্টগুলো তারা যখন যাবে তখন আপনি তাদেরকে ইভালুয়েশন করবেন, ইভালুয়েশন শিটের মাধ্যমে ইভালুয়েশন করবেন। যখন এটা আপনি ইভালুয়েশন করে ওকে হবে, দেন তাদেরকে আপনি আপনার কেমিক্যাল ম্যানেজমেন্ট টিমে তাদেরকে আপনি ইনক্লুডিং করবেন। তারপর আসি, does your facility have following the capability authorized in your facility? এটাও does your facility have the implemented plan to improvement your chemical management? এটা চমৎকার একটা কোশ্চেন। does your facility have the implementation plan to improvement your chemical management? আমি যদি আমার কেমিক্যাল ইমপ্লিমেন্টেশন করতেছে তাহলে একটা ইমপ্রুভমেন্ট একটা প্ল্যান লাগবে। কিরকম একটা লাগবে? Does your facility implementation plan including the following? The goal base your priority goal and scope the chemical management system. Continuous improvement effect on the chemical management system. A hazardous chemical used in the reduction plan. আমি একটা বাস্তব কথা বলি। আমি একটা ডাইং ফ্যাক্টরিতে জব করি। আমার ফ্যাক্টরিটার নাম না বলি। ওই ফ্যাক্টরিতে দেখা গেছে কি যে এসিড ইউজ হয়, এসিডটা হাইলি ফ্লেমেবল। এটা আমরা পাকিস্তান থেকে একটা কেমিক্যাল নিয়ে আসছি, কিন্তু কেমিক্যালটা গ্রিন, কিন্তু এটা হাইলি শুধু এটার গন্ধটা এত বেশি ওখানে কেউ কাজ করতে পারে না। পরবর্তীতে আমরা ওই সাপ্লাইয়ের সাথে ওই কেমিক্যালটা এই কারণে আমরা চুজ করছি, যেখানে গেছে কি ইমপ্রুভমেন্ট। আমরা আগের যে আমার কেমিক্যালটা ছিল ওইটাতে আমার যে সাপোজ 1 কেজি ওই কেমিক্যালটা সাপোজ পার বেচে 1 কেজি লাগতো, কিন্তু এই কেমিক্যালটা আমার 300 গ্রাম হলেই হয়। এটা কিন্তু আমি ইমপ্রুভমেন্ট করছি। কিভাবে ইমপ্রুভ করছি? আমি প্রথমে এটা আমার R&D তে ডেভেলপমেন্ট করছি, এবং আমার R&D টিম আছে, আমরা ইন্টারন্যাশনালি আমাদের কিছু ডেভেলপমেন্ট টিম আছে, ওই টিমের সাথে আমরা কথা বলার পরে আমরা এটা ডেভেলপমেন্ট করছি। এখানে দেখেন একটা ইমপ্লিমেন্টেড প্ল্যান টু ইমপ্রুভমেন্ট কেমিক্যাল ম্যানেজমেন্ট প্ল্যান। আপনি এইরকম একটা প্ল্যান রাখবেন কোন কেমিক্যাল গুলো আপনি
আপনার ইমপ্রুভমেন্ট প্ল্যানে রাখবেন। কেমিক্যাল আমরা যেমন ইএমএস এর 2 নম্বর কোশ্চেনে এনভায়রনমেন্ট যেমন গোল আছে, আপনি এবং গোল সেট করবেন যে আমার কেমিক্যাল এই কেমিক্যাল গুলা হ্যাজার্ডাস, আমি এখন এই কেমিক্যাল গুলা থেকে লেস হ্যাজার্ডাস কেমিক্যাল গুলা এখন পারচেজ করব। এই পারচেজের জন্য আমি কি কি কাজগুলো করব, এগুলোর জন্য আপনি একটা গোল সেট করে, ঠিক আছে, প্ল্যান এবং লাস্টলি এ হ্যাজার্ডাস কেমিক্যাল ইউজার প্রোডাকশন রিডাকশন প্ল্যান করতে হবে। যে হ্যাজার্ডাসকে রিডাকশন করার জন্য যে প্ল্যানটা, এই যে দেখেন এখানে শুড বি স্পেসিফাই করে লেখা আছে কবে করব, এবং এটা টপ ম্যানেজমেন্টের অনুমতি সহ এইভাবে করা আছে। এই পার্টটাতে দেখেন এর আগের কোশ্চেনে কিন্তু বলা আছে কি, আপনাকে আগের কোশ্চেনে আমি একটু যাই, এখানে কিন্তু একটা শব্দ আছে ক্যাপাবিলিটি। আপনার কিন্তু ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। কি কি আপনার কোন কোন পার্টে ক্যাপাবিলিটি অর্জন করতে হবে? কেমিক্যাল প্রোডাক্ট এবং প্রোডাকশন প্রসেস এবং অ্যাপ্লিকেশন। এই পার্টগুলো যখন ডেভেলপমেন্ট করবেন, তখন কিন্তু আপনি জানবেন যে কোন কেমিক্যাল চেঞ্জ, কোনটার জন্য কোন কেমিক্যাল আমি চেঞ্জ করতে পারবো। তারপর আমরা লেভেল 1 কমপ্লিট করলাম, এখন আসি আমরা লেভেল 2 তে। Does your facility has a traceability procedure in place which can track the chemical and raw materials used back from the production to the inventory? আমার এখানে প্রপার একটা ট্রেসেবিলিটি থাকতে হবে, ঠিক আছে, ক্যান ট্র্যাক দ্য কেমিক্যাল র মেটেরিয়ালস ইউজ ব্যাক টু দ্য কেমিক্যাল ইনভেন্টরি। আমার এখানে কি কি লাগবে? এ ক্লিয়ার ওভারভিউ থাকতে হবে, এ ক্লিয়ার ওভারভিউ অফ দ্য সোর্স অফ ইউর র মেটেরিয়ালস এন্ড কেমিক্যাল প্রোডাক্ট এন্ড দ্য সাপ্লাই। Record lot base number on the purchase order of chemical, every chemical. Record of lot number of this chemical on this color and production page. Record the lot base number this chemical is article type order. Do you record the lot base number raw materials fiber yarn garments on the each article type and order? আমি ট্রেসেবিলিটিটা কিভাবে মেইনটেইন করি? আমরা যেটা মেইনটেইন করব, আমি একটু ট্রেসেবিলিটিটা একটু নিট কম্পোজিটের ব্যাপারে বলি, তাহলে এখানে পুরো প্রসেসটা পাবেন। আমার এখানে যখন নিটিং হয়, ওইখান থেকে আমার ট্রেসেবিলিটি মেইনটেইন হবে। ওখানে একটা আমার আমার ইয়ানের জন্য ওখানে একটা লট থাকবে। ওই ইয়ান থেকে যখন আমার ফেব্রিক হবে, ওই ফেব্রিকের ওই লটটা ওইখানে ওই লটটা ইউজ হবে। ওটা যখন আমার আবার ডাইং এ আসবে, ওখানে লট নাম্বার ইউজ হবে। ওটা যখন আমার ডাইং এ কি কি কেমিক্যাল হয়, আমার ওই রেসিপিতে আমার এখানে প্রপার হতে লেখা দেবে। ওই রেসিপিতে এইটা উল্লেখ মেনশন থাকতে হবে যে আমার নিটিং এর লট ছিল এটা, আমার প্রিন্টিং এর বা যদি যে প্রসেসর ওই লট গুলো ওখানে লেখা থাকতে হবে। শুধু কেমিক্যালের লট নাম্বার না, আমার যে নিটিং হয়েছে, নিটিং এর থেকে যে আমি ফেব্রিক পাইছি, ওই ফেব্রিকের ওই লট গুলা উল্লেখ থাকতে হবে। তাহলে আপনি প্রপার এটা মেনটেন করতে পারবেন। Does your facility have traceability procedure in place that track the, আমি যে আগে কোশ্চেনটা বলছিলাম, এটা দেখেন একটা সূত্র করে আমরা এটা যেটা করে থাকি, আমার রেসিপিতে ফর্মুলেশন অনুযায়ী যে পার্টগুলো আছে, যে আমি যে কাজগুলো করে থাকি আর কি। তো এটার জন্য আমরা যে সাজেস্টগুলো করে থাকবো, কেমিক্যাল এবং ম্যাটেরিয়ালস ট্রেসেবিলিটি প্রসিডিউর থাকতে হবে। কেমিক্যাল বেস কার্ড, আমাদের বেস কার্ড আছে ইনক্লুডিং দ্য লট নাম্বার, ডেট এবং প্রোডাকশন কোয়ান্টিটিটা থাকতে হবে। রেসিপি কার্ড, ফর্মুলেশন শিট, প্রসেস ইনস্ট্রাকশন, কন্টিনিউয়াস দ্য ওয়াল ট্রেসেবিলিটি ইনফরমেশন থাকতে হবে, যেমন কেমিক্যালের ম্যাটেরিয়ালস নেম, লট নাম্বার বা বেস নাম্বার, কোয়ান্টিটি গুলো থাকতে হবে। কেমিক্যাল মিক্সিং বা ব্লেন্ডিং প্রসেস রেকর্ড ইনক্লুডিং দ্য রিলেভেন্ট ইনফরমেশন থাকতে হবে। কেমিক্যাল অর ম্যাটেরিয়ালস ইনভেন্টরি ইউজ লগ উইথ দ্য কেমিক্যাল অর ম্যাটেরিয়ালস লট বেস নাম্বার, এগুলো থাকতে হবে। তাহলে আপনি প্রপার হইতে আপনি এটা এই কোশ্চেনের প্রপার স্কোর পাবেন। আমরা কিন্তু লেভেল 1 কমপ্লিট করলে লেভেল 2 তে যেতে পারবো। আমরা কিন্তু এখন লেভেল 2 তে আছি। কারণ লেভেল 2 তে দেখেন, does your facility source already approved or perform the chemical from the positive list? আপনার কি হতে হবে, যদি আমরা এটা তখনই এটা 100% স্কোর পাবো 50% or more than chemical formulation in your facility chemical inventory as the source of the positive list. যেমন কাস্টমার পজিটিভ লিস্ট আছে, জেডিসি গেটওয়ে আছে, জেডিসি আমার আছে কোম্পানি লেভেল 3 ব্লু সিন, ঠিক আছে, এগুলা। আর যদি 49% বা তার নিচে হয়, তাহলে আমরা এটা পার্শিয়াল পাবো। দি পার্সেন্টেজ বেস, এখানে কিন্তু আরেকটা কিন্তু চমৎকার একটা জিনিস দিচ্ছে, দ্য পার্সেন্টেজ বেস দ্য নাম্বার অফ কেমিক্যাল
নট দ্য ভলিউম। দেখেন এটা কিন্তু ভলিউম এসে যায় 50টা থেকে আপনি এখানে কিন্তু কেমিক্যালের ভলিউমের কথা কিন্তু বলে নাই, বলছে কেমিক্যালের টোটাল কেমিক্যালের কথা কিন্তু বলছে। আমরা এখন আমরা লেভেল 3 কোশ্চেনে আছি। হ্যাভ ইউ অ্যাডাপ্ট এন্ড ইমপ্লিমেন্ট দ্য জেডিসি roadmap to zero or supplier to zero program on sustainability, chemical management and it the impact area or other chemical management related industry program। যদি আমরা এটা ইউজ করি, আমরা এই কোশ্চেনটা একটু মানে এই যে যখন এই কোশ্চেনটা আমরা আনসার করব, আনসারের সময় আমরা এই প্রথম কোশ্চেনটা আমরা একটু একাধিকভাবে পড়ার চেষ্টা করব। হ্যাভ ইউ অ্যাডাপ্ট এন্ড ইমপ্লিমেন্টেড, এখন অ্যাডাপ্ট এন্ড ইমপ্লিমেন্টেড ZGC roadmap to zero program on sustainable chemical management and its impact area or other chemical management related industrial program। আমরা এটা যখন ইউজ করব, your facility have formally adopt the implement ZGC roadmap to zero program on sustainable chemical management and impact area or other chemical related industrial program। adopt এটা নোটে কি দেওয়া হয়েছে, adopt the discussion use the ZGC MRSL or other guideline of your business as a evidence by change in your company internal and external policy and communication। implementation mean step and taken, implementation mean step and taken to put the decision into the action। implementation can be but not limited to training, change in the purchasing। এখানে এখানে কিন্তু লেখা আছে নট লিমিটেড টু ট্রেনিং এন্ড চেঞ্জ ইন দ্য পারচেজিং। এখানে শুধু যদি আমরা ট্রেনিং এবং শুধু পারচেজ করি তাহলে কিন্তু হবে না। এখানে এটার সাথে কি 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 ডকুমেন্ট লাগবে, documentation that the demonstrated the facility have adopt and the implementing the selecting program। this may including the company policy procedure showing commitment the program। কেমিক্যাল যেমন কেমিক্যাল পারচেজিং পলিসি, এখানে একটা কমিটমেন্ট থাকবে। আমি শুরুতে দেখানোর চেষ্টা করছি যে আমাদের এখানে একটা কমিটমেন্ট আছে। demonstrate adoption and use the ZGC MRSL ZGC gateway chemical module where they applicable, chemical purchasing record access to the positive list database। আপনি ZGC gateway তে গেলে এটা পাবেন। ট্রেনিং রেকর্ড অন policies and procedure, training record and policy procedure related on the program adoption, record on capacity building the staff on technical competency need to manage chemical program in the according to the adopt program। এখানে কি আমার এই ক্যাপাসিটি বিল্ডিং এর আলোচনা কিন্তু লেভেল 1 এ হয়েছে। রেকর্ড অফ দ্য ক্যাপাসিটি বিল্ডিং ফর স্টাফ টেকনিক্যাল কম্পিটেন্সি নিড টু ম্যানেজ দ্য কেমিক্যাল প্রোগ্রাম ইন দ্য অ্যাকর্ডিংস উইথ অ্যাডপশন প্রোগ্রাম। এই সবগুলো যখন আমি একসাথে করতে পারবো তখনই আমার এই কোশ্চেনে আমি ইয়েস করতে পারবো। এখন কিন্তু আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি। এই কোশ্চেনেরও আরেকটু এভিডেন্স গুলো আছে, যেমন যদি সিলেক্ট করি জেডিসি ম্যানুফ্যাকচার জেডিসি এমআরএসএল এর ইনচেকের যে পার্টগুলো আছে এগুলো দেখতে হবে। এবং জেডিসি আপনারা ইচ্ছা করলে জেডিসি রুটম্যাপ টু জিরো যেখানে আপনার লিংক দেওয়া আছে, এখানে এটার আরো বিস্তারিত দেওয়া আছে। তারপর আছে কি does you have transparent policy or procedure in which you share facility regarding the chemical procedure, chemical waste and wastewater with the stakeholder। দেখেন এই কোশ্চেনটা আমি আবার পড়ি। Do you have transparent policy or procedure in which you share information regarding chemical product, chemical waste and wastewater in the stakeholder? The stakeholder for example with the ZGC, chemical formulation, brand retailer, authority and NGO। দেখেন chemical formulation or new raw materials MRSL and suitable chemical requirement, SGS requirement, chemical management policy, specification for the chemical compliance and quality requirement।
তারপর হলো কি অথরিটি লোকাল গভর্নমেন্ট, ওয়াশ ওয়াটার ল্যাব টেস্ট, পারমিট টু দ্য রিনিউয়াল এবং ইটিবি ডিজাইন। এরপর হলো কি ব্র্যান্ড রিটেলার বা ইন্ডাস্ট্রি যেটা হবে ওয়াশ ওয়াটার টেস্ট রিপোর্ট, জেডজিএসি বা ক্লিন স্ট্রিপ রিপোর্ট লাগবো, কেমিক্যাল ম্যানেজমেন্ট পলিসি, কেমিক্যাল এন্ড হ্যাজার্ডাস ওয়েস্ট ডাটা লাগবো, পারমিটের যদি পারমিট থাকে তাহলে পারমিট যদি আবার রিনিউয়াল করতে হবে। এনজিও এর জন্য বলা হয়েছে কি কর্পোরেট সাস্টেইনেবিলিটি রিপোর্ট। কর্পোরেট সাস্টেইনেবিলিটি রিপোর্ট আমরা যদি বলি তাহলে আমাদের সাস্টেইনেবিলিটি রিপোর্ট আপনাদের ফ্যাক্টরির জন্য করতে পারেন। এখন তো এটা মোটামুটি ম্যান্ডেটরি হয়ে গেছে হিগের জন্য। আমাদের গ্রিনবার্ড তারা কর্পোরেট সাস্টেইনেবিলিটি রিপোর্ট করে থাকে। তো আপনাদের যদি কেউ কর্পোরেট রিপোর্ট করতে চান তাহলে গ্রিনবার্ডের সাথে কমিউনিকেশন করতে পারেন। তারা কর্পোরেট সাস্টেইনেবিলিটি রিপোর্টের জন্য তারা অলরেডি প্রিপেয়ার্ড এবং তারা রিপোর্ট অলরেডি ফুল ফেজে তারা রিপোর্ট অলরেডি করতেছে। প্রুভ দ্য পার্টিসিপেশন ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রাম, যেমন জেডজিএসি এর জন্য এইখানে যে এই চারটা বিষয় দেওয়া হয়েছে, এই স্টেক হোল্ডারগুলো, এই প্রত্যেকটা পার্টি যখন আপনি ইয়েস করতে পারেন তখন এটা আপনি ইয়েস হবে এবং আপনি স্কোর পাবেন। And does your facility collaborate with the brand and or the chemical supplier to select chemical for the alternative assessment? আমরা যদি এটা বলি, আমি এই কোশ্চেনটা আবার, does your facility collaborate with the brand and or chemical supplier to select chemical for the alternative assessment? আমরা যখন এটা ইয়েস করব, has collaborating with the brand and or chemical supplier to the nominated and assess chemical use in the manufacturing process for the alternative assessment, and has established the following: a list of prioritized chemicals in the production process and the proposed alternative that we develop through a transparency science-based approach, the evaluate chemical and or chemical product. A document process for the collaboration with the brand or chemical supplier regarding chemical alternative substance or concern. এটা আমরা ইউজ করলে এটার সাথে এই ডকুমেন্টগুলো দিতে হবে এবং এটার সাথে সাব কোশ্চেন আছে। এটা আমরা এটার সাথে কি কি আপলোড করব: priority list of substance of concern and alternative for the chemical in use at the facilities, record of collaboration meeting between the facility, brand, customer or chemical supplier regarding the alternative chemical. মিটিং মিনিটস গুলো আমরা এটা দিয়ে দেব। এখন দেখেন, does your facility contribute to the chemical analysis against human and environmental hazard criteria as a pesticides, bioaccumulative and toxics for the selecting alternative process? এখানে হচ্ছে কি স্যাম্পল কেমিক্যাল অ্যানালাইজ এগেইনস্ট দ্য হিউম্যান এন্ড এনভায়রনমেন্টাল হ্যাজার্ড ক্রাইটেরিয়া, পেস্টিসাইডস, বায়োঅ্যাকুমুলেটিভ টক্সিসিস। এখন এই কোশ্চেনগুলো আমরা তখনই আনসার করব, আই হোপ আমাদের যা লেভেল 1 এবং লেভেল 2 যে আমাদের যে লেভেল 1 আপনাদের কমপ্লিট হবে, লেভেল 2 এগুলো খুব হাইলি এবং খুব এখানে কিন্তু আমি কিছু ফরম্যাট দিয়ে দিচ্ছি। দেখেন আপনি যখন ডাজ ইউর ফেসিলিটি কন্ট্রিবিউট দ্য কেমিক্যাল অ্যানালাইসিস এগেইনস্ট দ্য হিউম্যান, আপনার একটা মানুষের জন্য কেমিক্যালের একটা হিউম্যানের জন্য আপনার কেমিক্যাল অ্যানালাইসিস করতে হবে এবং এনভায়রনমেন্টাল হ্যাজার্ড গুলো করতে হবে, এনভায়রনমেন্টাল হ্যাজার্ডের ক্রাইটেরিয়া গুলো করতে হবে, পেস্টিসাইডের জন্য, বায়োকমেটিভের জন্য কি কি টক্সিসিটি আছে, কি অল্টারনেটিভ প্রসেসে আমরা কি কি করছি এগুলো করতে হবে। কেমিক্যালের যে রিস্ক অ্যাসেসমেন্ট গুলো আছে, রিস্ক অ্যাসেসমেন্ট গুলো প্রত্যেকটা কেমিক্যাল ধরে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। এটা একটা মানুষের জন্য কি পরিমাণ ক্ষতি হয়, পরিবেশের জন্য কি পরিমাণ ক্ষতি হয়, কি পরিমাণ টক্সিসিটি আছে, এটা প্রপার ওয়েতে যখন আমরা করব তখন এটা আমরা স্কোরটা পাবো। দেখেন ডাজ ইউর ফ্যাসিলিটি কন্ট্রিবিউট দ্য কেমিক্যাল অ্যানালাইসিস, এটা সেম কোশ্চেন। আশা করি আমার আলোচনা এখানেই শেষ। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা একটু কোশ্চেন সেশন করতে পারি।